জীবন সঙ্গী। ঠিক আছে, আমি কারো কাছে আশা করি না যে আমার পরিবারও আমাকে কিছু দিতে হবে বা আমার স্বামী আমাকে কিছু দিতে হবে। নো ওয়ে। আমার চাকরি করে আমি নিজে খাই। ঠিক আছে, সেটাই সেটাই বড় কথা। না, আমি হালিশহরের না, নো ওয়ে, আমি হালিশহরের নই। হালিশহর হয়েছে যে ওটাকে আমরা ধরি, গ্রাম ধরি। হালিশহর নয়, আমি পাথরঘাটা। হালিশহর, হালিশহর না, আমি একদম টাউনের মেয়ে। চিটাগং মাইয়াফু, এই তো ভাষণ বলতেছে, বুঝছো না? আর কি অবস্থা তোমাদের? কে একজন বলছে, আপা আমাকে 100 টাকা পাঠান। তুমি মেসেজ, তুমি আমাকে, আমি তোমাকে পিন করে দিব, তুমি আমাকে তোমার নাম্বার পাঠাবা। তোমার নাম্বার শুধু চাই, আর কিছু না। তোমার ফোন নাম্বার আর তোমার আইডি কার্ডে যে নামটা আছে ঠিক নামটা, নাইলে ওরা দিবে না টাকা। তোমার আইডি কার্ডে যে নামটা আছে ওইটা, কারণ তোমাকে আইডি কার্ড দেখাইতে হবে তুমি কে। টাকা উঠাইতে গেলে আইডি কার্ড আর তোমার আসল ফোন নাম্বার। ওকে, কোন ব্যাংক তোমার আশেপাশে তুমি ওটা বলবা, আমি তোমাকে ওই ওই ঠিকানায় পাঠাই দিব $100। নো ওয়ে, সত্যি বলতেছে। আপু তোমার গলার চেনটা অনেক সুন্দর, এক এক দিন এক একটা পরি। আরে এগুলি সব আমার মেয়েকে দেব, যত গোল্ড আছে। মেয়ে নিতে চায় না। এখানে বন, এখানে অনেক মেয়েরা এখানে বন গোল্ড পছন্দ করে। আমার বাচ্চা, আমার মেয়ে, আমার ছেলে দোনোটা এখানে বন গোল্ড পছন্দ করে না, হোয়াইট গোল্ড পরে, বুঝছো? গোল্ড, রিয়েল গোল্ড আর এক সময় আমার গোল্ড ছিল না, আমি কত পড়তে চাইছি। এখন এত আছে, আমি সিম্পল সিম্পল পরি। ওকে বলছে তুমি পরো, চুড়ি পরো, গলার এটা পরে না। আনি লকার থেকে, ও পরে না, আবার লকারে ঢুকাই দিই, কারণ বাড়িতে তো এত গোল্ড রাখা ঠিক না। ঠিক আছে। আহ আন্টি, আপনাদের, আমাদের পক্ষের থেকে আপনাদেরকে আহ দাওয়াত রইল আমাদের বাসায়। আপনার কথা আমার ভালো লাগে, বাসায় আপনার কথা ভালো লাগে। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি গেলাম, ঠিক আছে? মতি আমাকে অনেকগুলি হাট পাঠাইছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বিলাল হোসেন ভাই, সত্যি সবসময় তিতা। তাই তো ভাইয়া, ফেসবুকে আমাকে কি দেখবে? আমার নিজের আশেপাশে বাঙালিরা আমাকে দেখতে পারে না। আমি ওদের পথের কাটা, বুঝছেন? পথের কাটা। বেশ্যাগিরি করে যে, বলবো না ভাই, বলতে হবে না। বেশ্যাগিরি করবে, আবার ওদেরকে মানুষ বাহা বাহা দিবে, বুঝছেন? ওকে রয়, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? আমি গেলাম, ওই চুলটা কাটবো ওরকম। ঠিক আছে, আমি আমার আমার ডে অফ হয়েছে মঙ্গলবারে, মঙ্গলবারে যাব, চুলটা কেটে ফেলবো। সময় আমার টাইট লাগে, যে বাসায় যে রান্না করো, ঘর পরিষ্কার করো, আমি আবার একটু খুঁতি খাতি। আমার বাসা প্রতিদিন আমি যদি কাজ করি, যে যে আমার কারো, আমার মেয়েও যদি ঠিক করে রাখে, আমার ভালো লাগে না। আমি আমার মতন বাড়ি গুছাবো, আমি আমার মতন করে ক্লিন করব, আমি আমার মতন করে রান্না করব। আমার বাড়িতে হয়েছি আমি রাজা, ঠিক আছে? আমি রাজা, এইটাই। হাউ আর ইউ ডোরিন গোমেজ, কি অবস্থা দিদি? অবশ্যই। নাইম ভাইয়া,
জুলফিকার নাইম ভাইয়া, সত্যি কথা তো সবসময় বলবো, সত্যি কথা বললে মানুষ তিতা বলবে, মন্দ বলবে, তাতে কি আসে যায়? এন্ড অফ দ্য ডে আপনি জানেন আপনি সত্যি কথা বলতেছেন, ঠিক না? এই যে আমাকে অনেক সময় অনেকে বলে আমার জন্য ছেলে দেখো, মেয়ে দেখো, এখন ওরকম নাই, সব ফেক। এগুলি বিয়ে করি সব অনেকে এক একটা আটটা বিয়ে করি আনছে। এখন সরকার বুঝতে পারছে, বুঝছো, আটটাই হাজবেন্ডের ওদের প্রবলেম, আটটা ওদেরকে ঠিক মতন কলা দিতে পারে না। এগুলো একটা কথা হইল? একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, চাকরি করা মেয়ে, যে কোনো জব ডাজেন্ট ম্যাটার, টাকা আনতে পারলে তার লাইফে আবার দুবার বিয়ে করার কোনো প্রয়োজন পড়ে না ইন্ডিপেন্ডেন্ট মেয়ের, মনে রাখবা, ঠিক আছে? আর যদিও লাগে তার দেখে শুনে তো করতে হবে, গরিব হোক, ক্লাস মেনটেন করতে হবে না। তারপর ফকিরের মতন স্যান্ডেল ফরি ফেরি এরকম খালি তলা মারলে হবে? লওরা তো সবাই দিতে জানে, রিক্সাওয়ালারাও চুদে, ওরাও তো জানে আজকাল কিভাবে লাগাইতে হবে ঘোড়া স্টাইল। ওকে, ক্লাস মেনটেন করতে হবে না, পকেটে টাকা নাই সো হোয়াট, কিন্তু খানদানি ও বুঝবে, ওর কোথায় কোথায় গিয়ে কি বসতে হবে, কোথায় কি কার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। খালি লাউরা দেখি প্রেম করলে হবে? লজ্জা শরম বলতে নেই এই মাগি বেশ্যাদের। মাগিগুলি আবার ইয়ে করে ধর্মচুদা, এগুলি মাগিগুলি যারে তারে ধরি বিয়া করি আনবে, নিজের মাইয়াদের হাঙ্গা করার বয়স হয়ে গেছে, দেখে না তৃপ্তি, তাদের হেডা এত চুলকায়, এত চুলকায়, এত চুলকায়, যারে তারে বিয়া করি আনবে যাত্রার সাথে। তাদেরকে ছেলেরা প্রথম প্রথম দেখাবে আমি তোমার পেটিকোট গার্মেন্টস, কাগজটা পাই দিবে, বড় সোনাদেরকে লাত্তি মারে, বুঝছেন না? এই সোনাদের বড় আলাদের সাথে কে থাকবে, সব বিবেচনা করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা উতাল ফুতাল করলে হবে? তারপর ক্লাস নিয়ে কথা আছে তো, আমি মুক্তিযোদ্ধার সন্তান, বিলাল হোসেন, আমিও মুক্তিযোদ্ধার, আমার ফ্যামিলিতেও মুক্তিযোদ্ধার। আমার আমার একদিন তোমাদের সাথে বসে বলবো আমার বড় খালার সাথে কি কি হয়েছে, পাকিস্তানিরা ধরে নিয়ে গেছিল, এগুলি একটা ভিডিওতে সব বলবো। কয়েকজনকে বলছি, কয়েকজন আমার সাথে লাইভে আসতে চাইছে এসব নিয়ে। আমি বলছি কেন, আমার মুখ আছে, আমি নিজেই বলবো, আমি কিছু লুকাবো না। আমার বড় খালার সাথে কি হয়েছে, পাকিস্তানি ধরে নিয়ে গেছে, ওকে, অনেক কথা আছে। সেই জন্য আমি রাজাকারের বাচ্চাদেরকে মোটেও পছন্দ করি না, রাজাকারদেরকে মোটেও দেখতে পারি না। সো ঠিক আছে, একদিন আমি বসবো, একদিন সব তোমাদেরকে বলবো। বড় খালা, বড় খালা, ঠিক আছে, আমার মার সবার বড় বড়, মানে আমার নানার সব বড় বড় মেয়ে, ঠিক আছে? সো যাই হোক, মানুষ তো খালি ইয়ে করে, আমি তো সব জানি। যাই হোক, তোমরা ভালো থাকবে, আমি গেলাম, ওকে, আমি গেলাম, বাই বাই। সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার সাথে জয়েন করেছো সবাইকে ধন্যবাদ। একদিন আমি বলবো আমার কাহিনী, সব আমার খালার কাহিনী, যেহেতু আমার খালা বলতে পারবে না, আমার খালা রিসেন্টলি, আমার খালা গত বছর মারা গেছে আমেরিকাতে, ওকে, আমেরিকাতে আমার বড় খালা মারা গেছে, হ্যাঁ, সিয়াডালে, ওনার ছেলে মেয়ে আছে, ঠিক আছে? সো সব কিছু বলবো আপনাদেরকে, সব কিছু বলবো, এতটুকু থাক, কোয়েশ্চেন মার্কটা রেখে গেলাম, ঠিক আছে? আমার বয়স দিয়ে তোমার কাজ কি? আমি বুড়া, আমার বয়স দিয়ে তোমার কাজ কি? তুমি কি আমাকে হাঙ্গা করবা, না তো আমি তোমাকে হাঙ্গা করব? আমার বয়স হয়েছে 50, তোমার কোনো ক্ষতি হয়েছে? আমি 50 বছর, 30 বছর, আমি 31 বছর হয়ে যাবে আমি কানাডায়, এই অগাস্টে, এই সামনে অগাস্টে তো 31 তারিখে আমার হয়ে যাবে 31 ইয়ার্স কানাডাতে। কত অল্প বয়সে আমি কানাডায় আসছি, এবার চিন্তা করে দেখো। আর মানুষ 5 বছর 6 বছর হইলে
যেমন সারা কানাডা ওর বাপের। ঠিক আছে, যাই হোক, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ, বাই বাই। একদিন বসে বলবো কেন আমি রাজাকারদেরকে বিশ্বাস করি না, কেন আমি রাজাকারদেরকে একটু বিশ্বাস করি না। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবা। এখন এক দাঁড়িয়ালা আসো, আমের এক এমডি শাহজাহান আমাকে একটা গালি দিছে, যেহেতু সে রাজাকারের সাপোর্টার, রাজাকার আমাকে গালি দিছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমি গালি দিব না। আমার একজন লীগের থেকে একজন বলেছে কাউকে গালি দিবা না, ওকে? আমি বলছি ঠিক আছে, জাস্ট জয় বাংলা লেখে চলে আসবা, তোমাদের জন্য জয় বাংলা চলে আসবা, তোমাদের জন্য জয় বাংলা।